এই পজিশন আমারও আসবে। ফেরাউনের মতো শক্তিশালী নেমক হারাম বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ, আমি সব। ওই জন্যে গত বৎসরে আপনারা মোবাইলে দেখেছিলেন আমার সঙ্গে একটা বেরেলভি ভাইদের ঝামেলা হয়েছিল আলা শব্দ নিয়ে। তারা বলে তাদের একটা বড় মৌলবীর নাম হচ্ছে আহমদ রাজা বেরেলভি, তাকে বলে মসলাকে আলা হজরত। আমি বলেছি আলা হজরত বলনা হারাম হ্যায়, আলা হজরত বলা চলবে না। আজকে তখন জানেন অনেক লোক মুর্তজা সাহেবকে বক্তা সম্রাট বলতো, আপনারা অতটা জানবেন না, শেখ জানবেন। অনেক লোক বলতো তখন, অনেক শেখ অনেক মৌলবীরা প্রতিবাদ করেছিল, সম্রাট একমাত্র আল্লাহ, পৃথিবীতে আর কেউ নয়। পুস্তক সম্রাট একমাত্র কোরআন, বাকি আর কোনো কিতাব সম্রাট হতে পারবে না, কোরআনের ওপরে কেউ নাই, কোরআন হচ্ছে শ্রেষ্ঠ কিতাব। তো আলা পৃথিবীতে কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহই সর্বশ্রেষ্ঠ। ফিরাউনও তো এই দাবি করেছিল যে আমার মতো কেউ নেই, আমি সব থেকে উঁচু। তারপরও ফিরাউন এখন আছে না শেষ? কাগজ থাকে তা নোট করুন, পৃথিবীতে যতগুলো জালিম বাদশা এসছে আল্লাহ তাদেরকে বেজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে, তাদের ইজ্জতের হানি হয়েছে পৃথিবীতে। যারা জুলুমবাজ ছিল, যারা জুলুম করেছে, জালিম বাদশা। অনেক দূরে নিয়ে যাব না, 2023 থেকে 25, 23, 24, 25 ক বৎসর হলো? 3 বৎসর। এই 3 বৎসরের ভেতরে আমাদের জেনারেশন, এই 3টে বছরের ভেতরে পৃথিবীর 4টা জালিম বাদশার পতন দেখে নিল মোবাইলের মাধ্যম দিয়ে, সোশ্যাল মিডিয়ায়। 4টা জালিম বাদশা, তার মধ্যে একটা শ্রীলঙ্কার রাজা। সেখানকার যারা মন্ত্রীরা ছিল আন্ডার প্যান্ট খুলে ছুটছিল, পাছাই লোকে বাড়ি মেরেছে, দেখেছেন না? দেখেন, দেশ ছাড়া বহুজন দেশ ছেড়ে পালিয়ে গেছে। নাম্বার 2, আপনার পার্শ্ববর্তী দেশ, রাজহাঁস রান্না করা রাখা আছে, কিচেনের রেটি, রাজহাঁস রান্না, ভেটকি মাছের পাতুরি, ইলিশ মাছ, গোলদা চিংড়ি, দেশি মুরগি আর দেরাদুন রাইস। তার ডাইনিং টেবিলে প্লেটগুলো কাঁচের পুচে রেডি। খানা খেতে বসবে, সেনা প্রধান বলল 40 মিনিট টাইম আছে, না হলে আপনাকে দেশের জনগণ হত্যা করে দিবে, তাদের একটা জনস্রোত আসছে, আপনি দেশ ছেড়ে বেরিয়ে যান। সেনাদের হেলিকপ্টার রেডি আছে, রাঁধা ভাত আল্লাহ খেতে দেয়নি, দেশ ছেড়ে পালাতে হয়েছে, তার নাম আল্লাহ। নাম্বার 3, বাশার আল আসাদ, সিরিয়ার বাদশাহ, তার গোডাউনে 4,500 কোটি টাকার খালি 4 হুইলার রাখা আছে। অনেক যারা 4 চাকা গাড়ি চাপেন, বড় লোক, তারা জানে রলস রয় বলে একটা কোম্পানি আছে, সেই কোম্পানির পৃথিবীতে কোনো দেশে কোনো শোরুম নাই। রলস রয় কোম্পানির শোরুম নাই। মহিন্দ্রার আছে, আপনার মারুতির আছে, আপনার যে কোনো কোম্পানির আছে, কিন্তু রলস রয় কোম্পানির নেই। বিএমডাব্লিউর আছে, মার্সিডিজের আছে, ওডির আছে, ফারারির আছে, কিন্তু রলস রয়ের নেই। যে ব্যক্তি অর্ডার করে ধনকুপ, তার মতন করে গাড়ি তৈরি করা হয়। সে যদি বলে সোনার পাত দিয়ে করো, সে যদি বলে রূপোর পাত দিয়ে করো, সেইভাবেই তারা তৈরি করে। সে একটা গাড়ি তৈরি করেছে 800 কোটি টাকা দাম, রলস রয় গাড়ি। বাশার আল আসাদের গোডাউনে ভরা আছে, সব সম্পত্তি ফেলি দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। এখনো পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানেন সে কোথায় লুকিয়ে আছে, তার পরিবার কোথায় লুকিয়ে আছে। নাম্বার 3, নাম্বার 4, কিছুদিন আগেই দেখলেন নেপালের কথা। নেপালের অবস্থা দেখেননি? জালিম বাদশা সব, একজন তো পানিতে উল্টে পড়ে যাচ্ছে, তারপরও তার পাছায় বাড়ি মারছে, দেখেননি মোবাইলে? সে মাপ চাইছে, ছেড়ে দাও, কিন্তু রেডি, মার বাড়ি চলছে। এর নাম আল্লাহ। ওই জন্য কেউ জুলুম করবেন না, মজলুমের ওপরে কেউ জুলুম করবেন না, রাজত্বে পেলে কেউ জুলুম করবেন না। আল্লাহ জালিম দিকে ধ্বংস করেছেন, বেজ্জতি করেছেন পৃথিবীতে।
ফিরাউনের মতো জালিম। আমরা ইতিহাসের পাতায় পড়েছি হিটলার 60 লাখ ইহুদিকে চেম্বারে ভরে হত্যা করেছিল, গ্যাস চেম্বারে ভরে বাষ্ট করে দিয়ে হত্যা করে দিয়েছিল। তার থেকেও বড় জালিম ফিরাউন কয়েক লক্ষ শিশু বাচ্চাকে হত্যা করিয়েছে। মার্ডার করে দাও, হত্যা করে দাও, এগুলো আমার দুশ্মন হতে পারে। আল্লাহ দুশ্মন পাঠাবে, নবী পাঠাবে, আমি তাকে বাঁচতেই দেবো না। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ কত বড় শক্তিশালী যে ফিরাউন বলল যে আল্লাহ যদি পাঠায় আমি তাকে বাঁচতেই দেবো না। আল্লাহর কসম, আল্লাহ নিজের নবী মুসাকে ফিরাউনের ঘরে লালিত পালিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ঘরে? ফিরাউনের ঘরে বড় হয়েছেন, মানুষ হয়েছে ফিরাউনের কোলে, গণকাত্যের কোলে, তার বিবির কোলে, আসিয়ার কোলে, রাজ দরবারে মানুষ হয়েছে। তারপরও চিনতে পারেনি এইটাই আমার দুশ্মন, তার নাম আল্লাহ। এরপরে কে নিজেকে শক্তিশালী বলছে? ওটা ছেড়ে দেন। পৃথিবীতে একটাও লোক আজকে কাকে দেখছেন? আমাদের মতো মরদকে। আপনার এই ধুলিয়ান এলাকায় সব থেকে বড় বড় মরদগুলোকে নিয়ে চলুন। 4টা মরদ লাগবে নবাব সিরাজউদ্দৌলার তলোয়ারটা তোলার জন্যে। 55 থেকে 60-65 কিলো ওজন। টিপু সুলতানের তলোয়ার 75 থেকে 80 কিলো ওজন। এখনকার 5টা মরদ লাগবে তুলতে। তারা তো এই তলোয়ারে লড়াই করেছে, আজকে তাদের অস্তিত্ব মিটে গেছে। আর তুমি কি করে ভাবলে যে তুমি শক্তিশালী? তুমি একটা গদি পেয়েছো, তুমি একটা জায়গা পেয়েছো, স্থান পেয়েছো, আর তুমি জুলুম করবে আর তোমার শক্তিশালী চিরকাল থাকবে? ভুল। একটা মুমিন ব্যক্তি, মুসলমান, তার ভাবা উচিত আল্লাহ যদি আমাকে রাজত্ব দেয়, আল্লাহ যদি আমাকে বিচারক করে, আল্লাহ আমাকে যদি সম্মান দেয়, তার অপব্যবহার করা যাবে না। তাতে মসজিদের সেক্রেটারি হোক, মাদ্রাসার সেক্রেটারি হোক, তাতে গ্রামের সেক্রেটারি হোক, অঞ্চলের সভাপতি হোক, অঞ্চলের নেতা হোক, জেলার নেতা হোক, দেশের নেতা হোক, যদি অপব্যবহার করে, জুলুম করে, আল্লাহ তাদের বিনাশ রেখে দিয়েছে। ইতিহাস খুলে দেখে নাও। যে কোনো দিন ইয়াসিনের কলার ধরে মারবে, মারো। আল্লাহর কসম আমার